হ্যালো, শুরু করছি আজকে 52 নম্বর অঙ্ক। বলেছে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত টাকা ছাড় দিলে ক্রেতা পাখাটি কত টাকায় কিনতে পারবে? খুব সোজা অঙ্ক। কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া মানে এটা কি? আগে বলো 20% ছাড়, এটার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এখানে ধার্য মূল্য 1500 টাকা দেওয়া আছে, তাহলে 80 টাকার 1500/100 কেটে গেল 1200 টাকা। এবার 1104 টাকা, ঠিক আছে, মানে আমার আরও 96 টাকা কমাতে হবে। তার মানে এখানে যে কমেছিল তা 1200 টাকা যদি 96 টাকা ছাড় দেয় তাহলে 100 টাকায় কত দেবে? 1200 টাকা আলটিমেট এসেছে, তারপরে কত পার্সেন্ট ছাড় দেওয়ার কথা বলেছে সেটা। বরং 8%। নেক্সট, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতি 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতি বেশি হয়ে যায়, ক্ষতির হার 5% বাড়ে। না, 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে, তার মানে 5% ক্ষতি, এটা মানে হচ্ছে 50, তাহলে 100% ক্ষতি মানে 50 ইন্টু 100 10 1000। অপশন নম্বর ডি। 1000 টাকা থাকলে তাহলে অপশন নম্বর ডি রাইট आंसर। नेक्स्ट अंक, एक दुकानदार কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% 20% ছাড় দিয়ে এত টাকা বিক্রি করে। ধার্য মূল্য কত? ধার্য মূল্য যদি 100 টাকা হয়, প্রথমে হচ্ছে 12% ছাড় দেয়, তাহলে এটার দাম ধরবে 88 টাকা। 88 টাকার উপর আবার 20% ছাড়, মানে কত হবে? 70.6 টাকা আবার ছাড় দেবে, তাহলে আলটিমেটলি কত আসবে? 4 শূন্য 70.4। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু কত হবে? 704। তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 704 ইন্টু 100, আর এখানে হবে 70.4।
একটা দশমিক উঠে গেল, এটা কেটে যাবে, 1000 হবে। নম্বর ডি রাইট অ্যান্সার। তারপরে নেক্সট বলেছে কি এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করলে 19% লাভ হয়। ধার্য মূল্য যদি 100 টাকা হয়, এটা ধার্য মূল্য বাদ দিই, আগে করি কি 19% লাভ মানে কি 100 টাকায় যদি কিনে থাকে তাহলে ওই 119 টাকায় বিক্রি করেছে। এই 119 টাকা মানে হচ্ছে 119 টাকা ইকুইভ্যালেন্ট টু 85, আর এইখানে 100 ধার্য হবে, ঠিক আছে। তাহলে 100 যদি ধার্য হয় 85 এটার সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাহলে 119 থেকে আমাদের ক্যাটাগরিটা বের করতে হবে। 119 টাকা, তাহলে এখানে কত হবে, সেটা হয়ে যাবে হচ্ছে 119কে 100 দিয়ে গুণ আর 85 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে কাটাকাটি করার পর আমার থাকলো 7 আর 20, এই দুটো গুণ করলে 140। এবার চলে আসলো 100 থেকে 140, 40 টাকা লাভ, 40%। বোঝা গেল? নেক্সট আমরা এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লেখি 120 টাকা। কি পাজি! বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ? এটার 12% যদি ছাড় দেয় তাহলে 12 120 টাকার একটা শূন্য কেটে যাবে, 12 12 140, 14.4 টাকা ছাড় দেবে, তাহলে আমাদের লাভ থাকবে 15.6। মেরেছে, কি অবস্থা! দশমিক আছে। বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর, ও মেরেছে, হালকা গন্ডগোল আছে। হ্যাঁ, এটা হবে না, এটা হবে না। 120 টাকায় লেখে কিন্তু 12% লাভ মানে 112 টাকায়, তাহলে কত টাকা ছাড় দিলে, তার মানে এখানে ছাড় দিয়েছে কত, 8 টাকা। 120 টাকায় 8 টাকা ছাড় দিয়েছে, তাহলে 100 টাকায় কত দেবে? শূন্য কেটে গেছে, এখানে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 3, এখানে 2, তাহলে 20 3 6 15 2 আর 3, অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। এক ব্যবসায়ী, এখানে অপশন নাই, অপশন পরের পেজে আছে, দেখাবো। হ্যাঁ, একটু পরে দেখেন। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে ধার্য স্থির করে। ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য স্থির করে হচ্ছে 125। কী লিখলাম, 125, ঠিক আছে। এইবার কী করছে, বিক্রির সময় 10% ছাড় দেন, তাহলে লাভের হার কত? 10% এটা যদি ছাড় দেয় তাহলে 12.5 টাকা ছাড় দিল, তাহলে থাকলো হচ্ছে 100.5। এইখান থেকে যদি বিবেচনা করি তাহলে 12.5% লাভ হয়। দেখি
অ্যান্সার কোথায় কী আছে। এই যে দেখো 57 নম্বর অঙ্ক এখানে, আর এইখানে হচ্ছে অপশন আছে, এটা অপশন নম্বর এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো 57। এরপরের দিন 58 হবে, মোটামুটি শেষ হয়ে যাবে। চ্যানেল সবাই লাইক করে দেবে, ভিডিও যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আপনাদের এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে। গ্রুপ ডি, রেল, এনটিপিসি, তারপর হচ্ছে সিজিএল, যে কোনো পরীক্ষার জন্য এগুলো কম্বাইনের যে কোনো পরীক্ষা, ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় কিন্তু কাজে লাগে। কিছু কিছু এই যে সিজিএল এগুলো অঙ্ক এসেছিলো, এগুলো আমরা প্র্যাকটিস করছি। ঠিক আছে, এই পর্যন্ত থাকলে